এই জন্য হলে নিবার ছিল পাওয়াদের জন্যই নিবার ছিল আমাদের আসা যাওয়া ঝামেলা মা ও বিটি বুড়ো হয়ে গেছে মা আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তার সকল জনগণের কাছে যত বেশি থাকবে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হার প্রসারিত রাখবে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় মন্তব্য করে তারা আহ্বান করেন ফ্যাসিস্ট মানসিকতার সরকার ঠেকাতে সংবিধান সংশোধনের চাইতে গণতন্ত্র জরুরি অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে সকল অস্পষ্টতা কাটিয়ে অচলে নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ নাগরিক জীবনে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত কি করবো আবার হ্যাঁ তবে ও বুদ্ধি খাটা চলবে তবে একবার গণভোটখান দেখছে না হ্যাঁ এমন অবস্থায় আবারও বাংলাদেশে ঢুকে পড়তে পারে লাখো রোহিঙ্গা কোনোভাবেই যেন তারা ঢুকতে না পারে সেজন্য সরকারকে হার্ড লাইনে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা আর জান্তা সরকারের পাশাপাশি আরেকটা নাগরিক সাথে কিভাবে যোগাযোগ বাড়ানো যায় তা নিয়ে সরকার ভাবছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাপ ওখানে মানুষ এসে এসে আসবো তখন বাইব কি পানি খাবো আমি পানি খাবে আমি হেনতে যাবো কেন বাইব পরে গুরুত্বপূর্ণ শহর মগ্ন নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে টানা বছর খানেকের লড়াইয়ের পর এই বিদ্রোহী গোষ্ঠী দেশটির সীমান্তরক্ষী আরাকান আর্মি কারা মুসলিম ঘাঁটিটিও এখন বিদ্রোহীদের কবজায় এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রায় 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার এর মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বন্দি ও সেনাঘাটির ভেতরে অনেক মরদেহ পড়ে থাকারও খবর বেরিয়েছে পশ্চিম রাখাইনে এই অস্থিরতায় বাংলাদেশের সীমান্তে জড়ো হয়েছে অনেক রোহিঙ্গা বাংলাদেশের সাথে মিয়ানমার রাষ্ট্রের এখন বাংলাদেশের সাথে সীমান্তটা বন্ধ করতে হবে আরাকান এবং বাংলাদেশের সীমান্ত আরাকানে যেসব রোহিঙ্গা আছে তাদের অনেকে বাংলাদেশের আসার সংখ্যা আছে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না সেই জন্যই বাংলাদেশের বর্ডার ম্যানেজমেন্ট অ্যালার্ট থাকা ব্যাপার 37,000 রোহিঙ্গা আরাকান আর্মি এই মুহূর্তে বাংলাদেশ শেষ করে দিই সে কাছে তাদের পাশে থাকতে সরকারকে দিচ্ছেন বিশ্লেষকরা চাকরি করে নাম যোগাযোগ স্থাপন করে এই যোগাযোগটা দুনিয়ার এনজিও তো ওখানে বলো না এটাও ওখানে চাকরি করে আমাদের এখানে যে মাদারীপুর একবার নিয়ে আসছিল হয়ে গেছে নার্সের বিয়ে হয়েছে ওই যাতায়াত আসতে পার না যেতে পার না
আর এই খুব কাজ করা লাগে, কাজ বলে প্রচুর। 2017 সালে একসাথে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। হ্যাঁ একবারে খুলে দিছে, আরামে আছে। এই রাজ্যে এখন আছে করবো না। সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রিয় সচিব জানিয়েছেন এই নিয়ে গঠিত কমিটি